কিন্তু উনি ফ্যামিলি কার্ড দিলেন, কৃষি কার্ড দিলেন, বয়স্ক বেকারদের ভাতা দিলেন, কিন্তু উনি যে কি করবেন না এই কথাটা কি বলছেন? আচ্ছা আলাল বন্ধু, হ্যাঁ। সামনে 26-এ নির্বাচন, কি ভাবলি কি? এবার আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। আরে আমি তো তোমাদেরই খুঁজতেছি। তার মানে? আর শোনো, আমি তো এবার নির্বাচনে দাঁড়াইছি। ও আচ্ছা আচ্ছা। আমি একজন ক্যান্ডিডেট মানুষ। জি। তা তুমি এবার আমারে ভোট দাও। তোমাদের এই যে ফ্যামিলি কার্ড, হ্যাঁ। তারপরে এই যে কৃষি কার্ড, আর এই যে বিভিন্ন ভাতা আছে না, হ্যাঁ। সব আমি ভাতা কমপ্লিট করে দিবা। তোমাদের কোনো টেনশন করা লাগবে না। ও, এগুলো আমি তোমাকে ব্যবস্থা করতে দেবো। সালাম আলাইকুম ছোট ভাইরা, কেমন আছো? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভালো ভালো কি আছি। খবর? তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? এই যে আমাদের নেতা আমাদের প্রতিশ্রুতি দিচ্ছিল। ও ইনি তোমাদেরকে প্রতিশ্রুতি হ্যাঁ, দিচ্ছেন, সে জি, জি। মানে বলতে চাচ্ছে যে সে আমাদের ফ্যামিলি কার্ড করে দিবে, মানে ভোট আমাদের- দিলে তোমাদের ফ্যামিলি কার্ড হ্যাঁ, করে দেবে। হ্যাঁ। আর কি দেবে? আর হচ্ছে বেকারদের ভাতা দিবে, বেকারদের ভাতা দেবে, বয়স্কদের ভাতা দেবে, এবং কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড দিবে, তাই না? জি, জি। কিন্তু উনি ফ্যামিলি কার্ড দিলেন, কৃষি কার্ড দিলেন, বয়স্ক বেকারদের ভাতা দিলেন, কিন্তু উনি যে কি করবেন না এই কথাটা কি বলছেন? না, এই কথা বলেনি। আমরা নেওয়ার গল্প অনেক শুনেছি, এখন কি করবেন ওনারা এটা জানতে চাই। দুর্নীতি যে করবেন না এমন কোনো কথা কি বলেছেন? না না, না না, না তা চাঁদাবাজি করবেন এমন কিছু বলেছেন? না, না। টেন্ডারবাজি করবেন এমন কিছু বলেছেন? না বলেনি। আমরা এমন একটি বাংলাদেশ চাই যারা বয়স্ক ভাতার গল্প শোনাই, ফ্যামিলি কার্ডের গল্প শোনাই, কৃষি কার্ডের গল্প শোনাই, এমন গল্পের দিন শেষ। বয়স্ক ভাতার পেছনে দৌড়াতে দৌড়াতে 5,000 টাকা, কৃষি কার্ডের জন্য যাবে 5,000 টাকা। আর ভাতা কেন? তরুণদেরকে কর্মসংস্থান দরকার। অতএব আমরা ভাতার পেছনে দৌড়াতে চাই না, আমরা এমন নেতা চাই যারা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, লুটপাট করবে না, দখলবাজ করবে না। এই যে ভাইয়া, এখনকার এই জেনজিরা না চেঞ্জ হয়ে গেছে, তারা একটি নতুন বাংলাদেশ চাই। জি। তারা এই ভাতা চায় না, বরং সেই নেতাকে তারা খুঁজছে যে নেতা সে বলবে আমাকে ভোট দেন, আমি দুর্নীতি করব না, চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না। এমন কথা তো আপনারা বলতে পারেন না। তোমাদেরকে বলি, আমরা একটা নতুন বাংলাদেশে যে স্বপ্ন দেখছি, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। আর এই ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা এখন তরুণদেরকে আহ্বান জানাচ্ছি দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য। আগামীর দিন হবে ন্যায় ইনসাফের দিন। তাই আসুন সুন্দর একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা দাড়িপাল্লা প্রতীকেই সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানাই। জি জি। ধরা খেয়ে গেলাম মনে হয়, কাইটে পড়ি।